হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। নামাজ পড়তে আসলে সৌদি আরব প্রতিটা মসজিদের সামনে এরকম বাজার দেখতে পারবেন। এই বাজারে সব কিছুই পাওয়া যায়: মুরগি, কমলা, আপেল, লেচু, যাবতীয় সব জিনিসপত্রই এই বাজারে পাওয়া যায়। যখন এই বাজারে আসি তখন মনে হয় যে বাংলাদেশে আসছি, কারণ এখানে প্রায় দোকানদারি বাঙালি আর কাস্টমারও বাঙালি, বেশিরভাগই বাঙালি আর খুব কম পাকিস্তানি এখানে কাস্টমার। দেখে মনে হয় যে বাংলা বাজারে আসছি, খুব ভালো লাগে। সৌদি আরব প্রায় সব ধরনেরই সবজি 12 মাস পাওয়া যায়। এখানে কিছু জামা কাপড়, জায়নামাজ, মোজা, সামগ্রী নিয়ে এসেছে। এগুলা বাঙালি দোকান। আর প্রবাসীরা প্রায় মসজিদের সামনে থেকে বেশি কেনাকাটা করে। সারা সপ্তাহ কাজে বিধি থাকে, বাজারে যাওয়া হয় না। এই কারণে জুমার নামাজ যখন মসজিদে পড়তে আসে তখন কেনাকাটা করে। এটা সৌদি আরবের প্রায় মসজিদের সামনে। এই যে আম, সৌদি আরবের আম এগুলা। এখন যেহেতু আমের সিজন, এখানে আম পাওয়া যেতেছে। বাংলাদেশে তো এখন ভরপুর আমের বাজার। এই আমগুলো বাংলাদেশের মতো এত মিষ্টি বা এত স্বাদ না। বাংলাদেশি আম মিষ্টি, চোখা সব কিছু মিলে খুব ভালো লাগে, কিন্তু এই দেশের আমগুলো এরকম না। এখানে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, বেগুন, মিষ্টি কুমড়া ইত্যাদি এখানে 12 মাসই পাওয়া যায়। এখানে কেউ শরবত বিক্রি করতেছে 1 রিয়ালে 2 গ্লাস। মোটা সব মিলে বলা যায় যে শুক্রবার মসজিদের সামনে এক ধরনের মেলাই মিলে, কারণ এখানে ইলেকট্রিক, এই যে ফল, আপেল, কমলা, কলা, আবার বিভিন্ন ধরনের মোবাইলের পার্টস, যন্ত্রপাতি ইত্যাদি, খেজুর, সব কিছুই পাওয়া যায়। কোনো জিনিসেই কমতি নাই। শুধু একটা জিনিস নাই, সেটা হলো মাছ। এখানে মাছ পাওয়া যায় না, আর সব কিছুই পাওয়া যায়। শুক্রবার এখানে আসলে সত্যি ভালো লাগে, প্রতিটা প্রবাসীরই ভালো লাগে। যারা প্রবাসে থাকে তারা শুক্রবার জুমার নামাজটা ভালো মতোই পড়তে আসে। আর এখানে পাই বহুত মানুষ হয় একটা মসজিদে, বহুত মানুষ হয়, এর কারণে ভালো লাগে। চিনা অজানা সকল মানুষের সাথে কথা হয়। এখনও মানুষ আসে নাই, আস্তে আস্তে পুরা কাতার ভরে যাবে, এই রাস্তাটা ভরে যাবে। অনেক মানুষ হয়, প্রায় 2-3 হাজার মানুষ হয় এই মসজিদটায়। মসজিদটা আয়তনে অনেক ছোট। এখানে তরমুজের বাজার। তরমুজ 5 রিয়ালে একটা তরমুজ পাওয়া যায় এদেশে। কি মিষ্টি লাউ, অসাধারণ। নামাজ পড়া শেষ, সবাই যার যার রুমে চলে যাইতেছে। সবাই ভালো থাকবেন আশা করি।